পরম্পরা অনুযায়ী বুদ্ধ পূর্ণিমায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে মহামিলনের উৎসব পালন করেন আদিবাসীরা। এই তিথিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসে জমায়েত হন দেশের পূর্বাঞ্চলের আদিবাসী সমাজের প্রতিনিধিরা। পাহাড়ের হিলটপের অযোধ্যা পাহাড়ের সুতান তান্টিতে অনুষ্ঠিত এই উৎসবকে বলে লৌবীর বাইশে। এটি আদিবাসী বিশেষত সাঁওতাল সমাজের বার্ষিক পার্বণ, যাতে সারা পূর্বাঞ্চল থেকে আদিবাসীরা এসে জমায়েত হন পাহাড়ের গড়থানে। অনেকের সঙ্গেই থাকে তাদের পারম্পরিক অস্ত্রশস্ত্র। গড়থানে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে হয় আলোচনা ও সিদ্ধান্তও নেওয়া হয়। প্রচলিত রয়েছে যে এই গড়থানে জীবনী একবার হলেও আসতে হয় সাঁওতাল পুরুষদের। এদের সভার সাথে সাথে পাহাড়ে বিচরণও করেন আগত মানুষজন। একে শেদরাও বলা হয়। অতীতে এই দিনে শিকারও হতো। কোথা থেকে আসছেন? বর্ধমান জেলা থেকে আসছি। আচ্ছা, কি দেখলেন? কিছু দেখতে পাইনি, শিকারে ঢুকে গেলে এইমাত্র বেরিয়ে আসছি আমরা, এসে সুতাম টাঁটি গেলাম। তো এখানে কেন আসেন? এখানে আসতে হবে, এসে না এলে এখানে প্রতি বছরই আসতে হবে। এখানে রান্না খাওয়া করতে হবে, সুতাম টাঁটি পুরুষ বলে জাগ্রত হবে। আচ্ছা, এটা আপনাদের পরম্পরা? পরম্পরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হপন সরেন। প্রতি বছরই আসি, বছরে একবার শিকার করতে আসি বুদ্ধ পূর্ণিমা ধরে। আমরা পাই না পাই প্রতি বছরই কিন্তু আমরা আনন্দ করতে আসি। আমরা প্রতি বছরই এরকমই আসি, আমরা প্রতি বছরই আসবো। আচ্ছা, এটা কেন আসেন? আপনাদের পরম্পরা কি? আমাদের পরম্পরায় এই বুদ্ধ পূর্ণিমা দিন আমাদের এটা হয় বলে, আদিবাসী সম্পর্কে হয় বলে, অযোধ্যা শিকার বলে হয় বলে আমরা প্রতি বছরই আসি। কে আপনাদের এখানে হয়, কি হয়? এখানে গড় ধামের পূজা হয়। এখানে গড় ভিতরে শিব পূজা হয় আমাদের, যেখানে মানসিক করা হয় শান্তি শৃঙ্খলাভাবে যাতে ঘর লোকজন বাড়িতে ফিরে যান, তার জন্য এখানে পূজা পাঠ করা হয়। পূজা আসছে আমাদের ঠাকুর বাবা আগের থেকে পূজা করেন, তার ছেলে আদান প্রদান হয়ে চলে এসছে। আচ্ছা, পূজারে আমরা আসি, আমরা পূজা যারা অনেক লোক দূর দূর থেকে অনেকে চলে আসেন পুজো করার যাওয়ার জন্য। এখানে তো আজ সব জায়গা থেকে চলে আসেন, যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, টাটা, খড়গপুর চারদিকে থেকে চলে আসেন, ঝাড়খণ্ড থেকে চলে আসেন। স্যার, আমরা প্রতিবারই এই বুদ্ধ পূর্ণিমায় এই আনন্দ উপভোগ করতে আসি এই অযোধ্যা পাহাড়ে শিকার হিসেবে। তবে কোনো পশু পক্ষী জঙ্গলে কোনো জীবজন্তু আমরা দেখা হয় না, কোনো গভীর জঙ্গলে ওরা নেমে যায়। আমরা আশা করি যতদিন এই আশাটা আমরা রাখবো, আসতে পারি এই হিসাবে আমরা একটুখানি এই জঙ্গলে শিকার উদ্দেশ্যেই আমরা আসি। আপনারা তো প্রতি বছরই আসেন এখানে, কি উপলক্ষে আসেন? কারণ হচ্ছে এটা আমাদের একটা জাতিগত বা আদিবাসীদের একটা শিকার উৎসব, যেটা আমরা প্রতি বছর পালন করি। সেই উদ্দেশ্যে আমরা এই অযোধ্যা পাহাড়ে শিকারে আসি। কিন্তু এখানে শিকারে থেকেও এখন যে অযোধ্যা পাহাড়ে দেখা যাচ্ছে সেটা হলো হোটেল, রেস্টুরেন্ট বা আরও কিছু শিল্প উন্নতির দিকে সরকার ঝোঁক দিয়েছে। সেই জন্য এখানে পশু পাখির অভাব হয়ে যাচ্ছে। তো এই উদ্দেশ্যে আমরা এখন আসছি শুধু এই রীতিটা মেনে নিতে, যে আদিবাসীদের একটা সাঁওতাল বলে উৎসব হয়, এটা আমরা প্রতি বছর নয় পালন করি। হয়তো ভবিষ্যতে এইভাবে আমরা এই উৎসবটা পালন করতে থাকবো। শিকার কি সম্ভব হয়েছে? শিকার সম্ভব হয়নি, কারণ জঙ্গলে অধিকাংশ পশু পাখি হয়তো গভীর জঙ্গল দিকে চলে গেছে। সেখানে হয়তো আমাদের আরও বিপদ সংকুল হতে পারতো, আমাদের জীবন ঝুঁকি হতে পারতো, সেই জন্য আমরা সেদিকে যাইনি। তবে বন দপ্তরের উদ্যোগে শিকারের বিরুদ্ধে প্রচারে তরুণ প্রজন্ম আর শিকারে উৎসাহিত হন না। সামাজিক রীতি পালনের দিকেই এখন আগ্রহ বাড়ছে। এই সচেতনতামূলক ক্যাম্প করেছি, আমাদের রেঞ্জ অফিসাররা অলমোস্ট ডোর টু ডোর পৌঁছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন সব জায়গায়। তার সাথে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিডিও সাহেবরা, আইসিওসি সাহেবরা সবাই মিলে সার্বিকভাবে সচেতনতার বার্তা একটা বিরাটভাবে আমরা প্রচার করেছি। আজকে এই যে সেন্দ্রা অনুষ্ঠান, এতে পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে, ফায়ার ব্রিগেড সব মিলিয়ে প্রায় 1000 পার্সোনেল ফিল্ডে আছে। আমরা এটাই চাই যে সেন্দ্রা রক্তপাতহীন হোক, সেটা ওনারাও চান। যত সম্মানীয় নেতৃত্ব, যারা আদিবাসী নেতৃত্ব সম্মানীয় আছেন, তারা প্রত্যেকে আমাদের বলেছিলেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আনন্দ করব, পালন করব, সেন্দ্রা পালন করব।
এবং আমরাও ওনাদের পাশে আছি। যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের জন্য আমাদের প্রায় 20টারও বেশি ওয়াটার পয়েন্ট ছিল, যেখান থেকে আমরা ওনাদের জল, গ্লুকোজ এগুলো দিয়েছি। যার যেখানে অসুবিধা হয়েছে, শারীরিক অসুবিধা থেকে শুরু করে যে কোনো অসুবিধা, আমাদের অফিসাররা, পুলিশের আধিকারিকরা, আমরা সবাই মিলে সেটা সমাধান করেছি, যাতে ওনাদের অনুষ্ঠানটাও সর্বাঙ্গীন সুন্দর হয় এবং সেন্দ্রা রক্তপাতহীনভাবে অযোধ্যা পাহাড়ে পালিত হোক। এবং আমি আশা করি যে অন্যান্য গতবারের মতো এবারও আমরা সেই উদ্দেশ্যে সফল হয়েছি। ব্যুরো রিপোর্ট, জজমা 24 বাংলা।